হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 31। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 31। সর্বভূত স্থিতং যো মাং ভজতি একত্বম আস্থিতঃ সর্বথা বর্তমান অপি সযোগী মই বর্ততে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যহ যিনি, সর্বভূত স্থিতম সর্বজীবে অবস্থিত, মাম আমাকে, একত্বম আস্থিতঃ ভেদজ্ঞান পরিত্যাগ করে এক পরমাত্মা জ্ঞানে, ভজতি ভজনা করেন, সর্বথা যে কোনো অবস্থায়, বর্তমান বিদ্যমান থেকে, অপি ও স সেই, যোগী যোগী, মুই আমাতে, বর্ততে অবস্থান করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি সকল জীবের মধ্যে অবস্থিত, আমাকে ভেদ জ্ঞান পরিত্যাগ করে বা এক পরমাত্মা জ্ঞানে ভজনা করেন, যে কোনো অবস্থায় বিদ্যমান থেকেও সেই যোগী আমাতেই অবস্থান করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। যোগী যোগ সাধনার পরম স্তরে জানতে পারেন যে সকল জীবের হৃদয়ে সেই পরমাত্মা বিরাজ করছেন। একই পরমাত্মা গরু, ছাগল, মানুষ, কুকুর নানা রূপ ধারণ করে নিজের সাথে নিজে খেলা করছেন। বাইরে দিয়ে নানা জীবের নানা আকৃতি, নানা আচরণ হলেও আসলে সবাই সেই এক পরমাত্মারই প্রকাশ, বিশ্বময় সেই একই পরমাত্মা। এইটি জেনে, এইটি অনুভব করে যে যোগী সকল জীবকে পরমাত্মা জ্ঞানে সেবা করেন, সেই যোগী সকল সময় সেই পরমাত্মা, পরম ব্রহ্ম বা ভগবানই অবস্থান করেন। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ, গরু, পশু, পাখি, কীট পতঙ্গ সবার মধ্যেই একই পরমাত্মা বিরাজ করছে। এইটি জেনে জীবের সেবা করলে পরমাত্মারই সেবা করা হয়। তাতে ভগবানের সৃষ্টি রক্ষা কার্যে সহায়তা করা হয়, ভগবানের সৃষ্টির পালনে সহায়তা করা হয়। ভগবান সেই যোগীর প্রতি পরম প্রসন্ন হন। তারা এই কর্মগুলি করেন লোক শিক্ষার জন্য, লোক হিতের জন্য। সেই যোগী যখন যে অবস্থাতেই থাকুন না কেন, ভগবানের মধ্যেই তিনি অবস্থান করেন। তবে সকল সময়ে মনে রাখতে হবে যে এই জীব সেবারূপ কর্ম, এগুলি করতে হবে নিষ্কামভাবে, অর্থাৎ ফলের আশা শূন্য হয়ে এবং কর্তৃত্বাভিমান শূন্য হয়ে। তাহলেই তা যথার্থ ঈশ্বর সেবার কার্যে পরিণত হবে এবং এর পরিণামে প্রেম লাভ হবে। আর যদি কর্তৃত্বাভিমান এবং ফলের আশা এসে যায়, তাহলে কিন্তু তা বন্ধনের কারণ হয়। সেই প্রকার আত্মদর্শী যোগী যে অবস্থাতেই থাকুন না কেন, এই কথাটির মধ্য দিয়ে, এই প্রকার আত্মদর্শী যোগী যে অবস্থাতেই থাকুন না কেন, এই কথাটার মধ্য দিয়ে ভগবান বোঝাতে চাইছেন যে সেই যোগী যদি সংসার আশ্রমে থাকেন,
বা সন্ন্যাস নিয়ে গিরিগুহায় অবস্থান করেন, বা তীর্থে তীর্থে ভ্রমণ করেন, বা মন্দিরে মঠে থাকেন, তিনি যখন যেখানে যে অবস্থায় থাকুন না কেন, বা তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে জনিতেই বা যে কুলেই জন্মগ্রহণ করুন না কেন, বা তিনি পশু, পাখি, মানুষ যে জনিতেই জন্মগ্রহণ করুন না কেন, সকল সময় ভগবানের মধ্যেই অবস্থান করেন। তিনি সকল সময় ভগবানকে দেখতে পান, ভগবানও সকল সময় তাকে দেখতে পান, এবং তিনি নিত্য মুক্ত যোগী। এই জন্যই ভক্তরা বলেন যে, হে ভগবান, কর্ম বিপাকে যখন যে জনিতেই জন্ম হোক না কেন, তোমার চরণে যেন আমার অচলা ভক্তি হয়। বিষয়ী মানুষের যেমন বিষয়ে অনুরাগ হয়, যুবকের যেমন যুবতীর প্রতি অনুরাগ হয়, যুবকের যেমন যুবতীর প্রতি অনুরাগ হয়, এবং যুবতীর যেমন যুবকের উপরে অনুরাগ হয়, তেমনি তোমার শ্রীচরণে যেন আমার সতত অহেতুক অনুরাগ জন্মে, তোমার চরণে যেন আমার শুদ্ধা ভক্তি উৎপন্ন হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের ৩১ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যিনি সকল জীবের মধ্যে অবস্থিত আমাকে ভেদ জ্ঞান ত্যাগ করে বা এক পরমাত্মা জ্ঞানে ভজনা করেন, যে কোনো অবস্থায় বিদ্যমান থেকেও সেই যোগী আমাতেই অবস্থান করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।